হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। তো আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ভাবলাম কি করব, এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন প্রায় বাজে 4টে। তো ভাবলাম চলো আজকে একটু ঘুরে আসি, একটু নতুন জায়গা থেকে, কারণ রোজ রোজ একই জায়গায় গিয়ে থোড়ি ভালো লাগে সবার। তো আমিও যাওয়ার জন্য রেডি হয়েই গেছি। তো আর আমার সুপার বাইকটা তো এখানে আছেই। তো দেখতেই পাচ্ছ আমার সুপার বাইকটা এখানে দাঁড় করিয়ে দিয়েছে সুপার বাইকটাকে। আমিও যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমাদের দিকে সকালের দিকে তো একটু বৃষ্টি পড়ছিল, তো এখন আবহাওয়াটা ঠিক হয়ে গেছে, এখন হালকা হালকা একটু রোদ বেরিয়ে গেছে। তো চলো যা যাক, তো তোমরা ভিডিওটা দেখতে দেখো। যাওয়ার পথেই ভাবলাম আমাদের একটা গেটম্যান আছে, তো তার কাছে একটু দেখা করে যায়। এই দেখো, এটা হচ্ছে আমাদের গেটম্যান, কারণ এর কোনো সত্যি কথা বলতে কাজ বা কিছুই নেই, শুধু আড্ডা মারা। ঠিক আছে, ভালো, এর কাছে একটু দেখা করেই যায়। क्या कर रहे हो? बैठे हैं। यही तो काम है, आराम करो। দেখতেই পাচ্ছ এর সাথে ভাবলাম দেখা করে যে আমাকে ডাকলো। তো চলো এবার আগের দিকে যা যা, এর সাথে আবার পরে কথা বলা যাবে। হে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি, মানে আমাদের এটা হচ্ছে হায়দ্রাবাদের সমুদ্র। হায়দ্রাবাদের সমুদ্র নয়, এটাকে আমি নিজেই নাম দিয়েছি হায়দ্রাবাদের সমুদ্র। তো মানে জায়গাটা, এই নদীটা মানে অনেকটাই বড়, ওই জন্য আমি এটাকে নাম দিয়েছি হায়দ্রাবাদের সমুদ্র। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সাইকেলটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি। আর আমিও ভাবছি আর তোমাদেরকে ভাবলাম ওই দিকটা একটু দেখাবো, কিন্তু এই দিকটা রাস্তাটা একটু জাম আছে বলে ওইদিকে যেতে পারলাম না। আর আপাতত সাইকেলটাকে এখানে আমি দাঁড় করে রেখে দিয়েছি। তো তো কেমন লাগছে এই জায়গাটা? আমাদের সত্যি বলতে জায়গাটা অনেকটাই সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে একটু ওই সাইডটা একটু দেখিয়ে দিই। তো এখানে আমি কোনো সত্যি কথা যেদিকে যাচ্ছি সেদিকে জায়গাগুলো খুবই সুন্দর। তো যাই হোক, ঘুরে একটু ভালো লাগলো এখানকার জায়গাগুলোতে। তো চলো ওই দিকটা একটু যাওয়া যাক, আর সাইকেলটা আপাতত এখানে একটু থাকুক। তো তো নিয়ে যেতে তো যাবে না, চাবি দিয়ে দিয়েছি। ফাইনালি আমি এই 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 সাইডে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই দিকে, আর কিছুক্ষণ আগে ছিলাম ওইখানে। তো দেখতেই পাচ্ছ আমাদের এটা হচ্ছে আশেপাশের জায়গা। তো চেষ্টা করবো আরও ভালো ভালো জায়গা যাওয়া। তো হে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বড় পাথরের নিচে দাঁড়িয়ে আছি। আর সত্যি কথা বলতে সত্যি জায়গাটা খুবই সুন্দর। তো যত ভেতরে যাচ্ছি তত ভেতরে যেতে ইচ্ছা করছে। তো এই দেখো আমাদের এটা আজকে আমরা যতটা পেরেছি তোমাদেরকে দেখালাম, এবং চলো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও বানানোর। আর জায়গাটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে। ঠিক আছে ফ্রেন্ড, ইচ্ছে তো করছে সব জায়গাতেই ঘুরতে, কিন্তু একদিনে যদি সব ঘুরে নিই তাহলে কী করে হবে? তো এখানে সূর্য তো ডুবেই গেছে। তো চলো, এবার সমুদ্রটা বলতে অনেকটাই বড় নদীটা, তো কোথায় শেষ হয়েছে আমিও জানি না। তো আর ওই পাশে কিছু ছেলে ভিডিও বানাচ্ছে, তো আমাকে হাতে করে ইশারা দেখাচ্ছে। তো অনেকটাই দূরে আছে, হালকা হালকা দেখা যাচ্ছে ছেলেগুলোকে, ওরাও হয়তো ওখানে নাচ করছে না ভিডিও বানাচ্ছে জানি না খুব একটা। তো এখন প্রায় বেজে গেল 5:30। আমি এসেছি এখানে ওই তো 4টের দিকে এসেছি। চারটের দিকে এসেছি, প্রায় ঘন্টাখানিক হয়ে গেল এদিকে ঘোরাঘুরি করছি। সমুদ্রতে এসেছি, সমুদ্রের জল হাত না দিলে হবে? কেমন লাগছে? সত্যি কথা বলতে জায়গাটা আমার খুবই, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গাটা। শুধু আমার ফোনের কোয়ালিটি একটু খারাপ বলে তাই হয়তো ঝিলমিল ঝিলমিল করছে। তো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদের সমুদ্র। তো কেমন লাগলো তোমাদের আমাদের সমুদ্র? এমনিতে তো আসল সমুদ্র তো যেতে না পারলেও, তো এইখানে এসেই মনটা শান্তি হয়ে গেল, না এই সমুদ্রতে গেছি। আর আসল সমুদ্রতে কবে যাব কোনো ঠিক নেই, চেষ্টা করব যাওয়ার।
তো এখন আছি এইদিকে জায়গাগুলোই তোমাদেরকে একটু দেখায়। আমাদের এটাই হচ্ছে একটা সমুদ্র। আর আর একটু দূরে দূরে দেখতে পাচ্ছি ময়ূরগুলো ওখানে বসে আছে, খেলা করছে। ওইদিকে আর অতটা যাবো না বেশি। তো যা হয়ে গেল আজকের জন্য এখানে। ফোনটা ধরে ধরে আলা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সমুদ্র, হায়দ্রাবাদের সমুদ্র। এদিকে আমাদের ছেলেগুলো তো কেউ আসেই না, একমাত্র শুধু আমি আশেপাশে আসি বলে তাই একটু মানে এখানকার জায়গাগুলোকে চিনি জানি। আর কিছু কিছু মানুষও আমাকে চেনে জানে, কারণ এইদিকে একটু মানে বেশি মানে রুমে থেকে সবসময় কী করবো, এমনিতে তো আমার রাতে কাজ, আর দিনে কত ঘুমোবো, সারাদিন একটা মানুষ কত ঘুমোয়। তো এবার ঘুম ভেঙে যায় 3টে 4টের সময়। তো আমাকে আবার গিয়ে আবার রান্নাও করতে হবে, আবার কাজে যেতে হবে, অনেক চাপ আছে। তো দেখতেই পাচ্ছ, আর বড় বড় এই সাইডটায় আমি এলাম। কেমন লাগলো বন্ধুরা জায়গাটা? এবার চলো এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক। তো অনেক দেখলাম তোমাদেরকে জায়গাটা। তো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? চলো, আমার সাইকেলটা আবার কেউ যদি চুরি করে নেয়। ফাইনালি কেউ সাইকেলটা চুরি করবে না, জানে কে চুরি করবে সাইকেলটা। শুধু আমার একটু অসুবিধা হচ্ছে ফোনের জন্যে, কারণ ফোনটার ক্যামেরাটা একদম কোয়ালিটিটা একদম প্রচুর খারাপ। তাই চেষ্টা করছি, মানে যেমন পাচ্ছি চেষ্টা তো করছি তোমাদেরকে দেখানোর জন্যে। তো দেখতেই পাচ্ছ বড় বড় পাথর, এই পাথরের মধ্যে অনেক কিছু লেখাও আছে। তো কী লেখা আছে সেটা আমি জানি না খুব একটা, অনেক মানে পুরনো হয়ে গেছে, বসে গেছে লেখাটা। তো আর লেখা আছে মানে তেলুগুতে লেখা আছে, তো কী লেখা আছে সেটা আমিও জানি না। লেখা আছে, এটা কী লেখা আছে আমি ঠিক বুঝতে পারছি না। আছে এই পাথরটার মধ্যে কিছু লেখা আছে দেখা যাচ্ছে, কিন্তু কী লেখা আছে সেটা আমি বুঝতেও পারছি না, জানিও না লেখাটা। এমন টাইপের কে যে লিখেছে উপরে, এই দেখো তোমরা হয়তো আপছা আপছা দেখতেই পাচ্ছ কী লেখা আছে। তোমরা যদি কেউ যদি পড়তে পারো, হয়তো তোমরা পড়ে নিও যদি লেখাটা যদি বুঝতে পারো। তো চলো এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক। অনেক ঘুরে ফেললাম বন জঙ্গলে, আজকে সমুদ্রতে, বন জঙ্গল পাহাড় অনেক কিছু দেখালো। আবার নেক্সট কোনো ভিডিওতে চেষ্টা করবো ভালো ভালো জায়গায় ভিডিও করার। তো চলো। তো হে গাইস, আমি এখন চলে এসেছি রুমে। তো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকবে তোমরা সবাই। তো এবং চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।